মুরছে যাবে, ফুল খুব শীঘ্রই মুরছে যাবে, কেননা কোথাও না কোথাও তৃণমূল এবং বিজেপির সেটিং আছে। গোটা রাজ্যের তৃণমূলের যে দুর্নীতির গল্প, সেই জায়গাটাকে মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল বিজেপির আঁতুর ঘর থেকে তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের একটা ভিডিও ফাঁস হয়েছে, যে ভিডিও ফাঁস হওয়ার পরেই তার বিরুদ্ধে গোটা রাজ্য বিষাদগার করছে, মানুষ বিষাদগার করছে, এবং সেইটার সঙ্গে কোথাও যেন আপনাদের গুলিয়ে দেওয়া হচ্ছে। মহিষাদল বিধানসভা কেন্দ্র এবং নন্দকুমার বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী নিয়ে সৈয়দ রুহুল আমিন ভাইজান তিনি মিছিলে হাঁটছেন। আমরা একবারও কথা বলবো সৈয়দ রুহুল আমিন ভাইজানের সঙ্গে, তারা কথা বলবো সরাসরি। ভাইজান, আজকে তৃণমূল বলছে যে আমরা 5 বছর ধরে উন্নয়ন করেছি, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, সেখানে আপনাদের নতুন দল প্রচারে ঝড় তুলছে। 2 মাসের দল, মানুষের উচ্ছ্বাস, জনগণের উচ্ছ্বাস রাস্তায় নেমে দেখতে পাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্যের তৃণমূলের যে দুর্নীতির গল্প, সেই জায়গাটাকে মানুষ দেখতে পাচ্ছে। ফলে মানুষ কোনো ধরনের প্রচার না থেকে 2 মাসে যেভাবে স্বেচ্ছা দেখছেন, হাজি আব্দুল কাদের দিন, স্বর্ণকমল হাজি আব্দুল কাদের দিন এবং স্বর্ণবাবুর মতন প্রার্থী যারা আমাদের তাকে এসেছে, এবং প্রবীণ মানুষ, মহিলা, পিছনে যে মহিলাদের লাইন আপনারা দেখেছেন। আজকের দিনে লোককে ঘর থেকে বার করা যায় না, পয়সা দিয়ে লোককে ঘর থেকে বার করা যায় না, কিন্তু আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এই গরমে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হেঁটে আসছে। বয়স তো 70 বছর 80 বছরের মতন বৃদ্ধ বয়সেরা মানুষ হাঁটছে। আমি বললাম যে আপনারা টলিতে আছেন, বলেন না আমরা হাঁটবো আপনার সাথে। আপনার হাতে আপেল হাতে নিয়ে হাঁটছেন মিছিলে, এটা আমাদের সিম্বল, মানুষের কাছে এই বার্তা। কারণ ইলেকশন কমিশন আমাদেরকে এই সিম্বলটা দিয়েছে, যদিও এটা আমাদের পার্মানেন্ট সিম্বল এখনো নয়, তবে এই নির্বাচনে আপেল সিম্বল নিয়ে হাতে করে মানুষকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা মানুষকে আবেদন থাকছে যে এই সিম্বলে আমাদেরকে ভোট দিন। মানুষ এতদিন ফুল দেখেছে, নাই পদ্ম ফুল না হলে জোড়া ফুল, এবার কি ফল? আমাদের রুচি এটা প্রমাণ করে, আমাদের রুচি। আমাদের কাছে অনেক ধরনের সিম্বল এসেছিল, তার মধ্যে আমাদের এই সিম্বল আমাদের মানুষের কাছে পৌঁছানো, যে আমরা কি চাইছি, আমাদের পরিকল্পনা কি। আপেল মানুষকে সচেতন করে, সুস্থ করে, ফলে এটা এক ধরনের সিম্বলিক আপিলও আমাদের। মানে ফুল নষ্ট হতে পারে কিন্তু আপেল উপকার হয়। হ্যাঁ, একদম। স্বাস্থ্য সুস্থ সবল হলে মানসিক বিকাশ ঘটবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তৃণমূল বলছে ফল দিয়ে কিছু হবে না, কারণ জোড়া ফুলেই যত কাটবে তত জন্মাবে। ফুল মুরছে যাবে, ফুল খুব শীঘ্রই মুরছে যাবে। আমরা এই 6টা সিট দিয়ে স্টার্ট করেছি, আগামী পরিকল্পনা যখন আসবে তখন দেখতে পাবেন ফুল মুরছে যাবে। বিজেপি বলছে তৃণমূলের বিরুদ্ধে আমরাই প্রথম, আমরাই বিকল্প, আমরাই এখানে জিতবো। মেদিনীপুরের আপনারা যে 6টি আসন দিচ্ছেন, আপনারা বলছে পুরো মেদিনীপুরটাই বিজেপি বলছে আমরা জিতবো। এটা বিজেপি জিততে পারে, কেননা কোথাও না কোথাও তৃণমূল এবং বিজেপির সেটিং আছে। আমাদের কাছে খবর আছে যে এই জেলা বিজেপিকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ইডি সিবিআই এর হামলা কলকাতায় না হয়। ফলে এটা হতেই পারে, না হওয়ার কিছু না। তবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যে আমাদের জেলাতে আমাদের প্রার্থী যেখানে নেই, সেখানে বিজেপিকে আটকানোর জন্য যা পরিকল্পনা আছে আমরা সেই পরিকল্পনা করব। আপনাদের নতুন দল, কিন্তু তারপরেও আমরা দেখছি মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া এত মানুষের মানে সমাগম আপনাদের মিছিলে, এটা কিভাবে সম্ভব হলো অল্প দিনে? আসলে আমরা বিগত 15 বছরের ফসল এটা। এই ইলেকশন আমরা আশাবাদী, কিন্তু আমরা 15 বছর ধরে বাংলার মানুষের, বিশেষ করে জেলার লোকেদের সাথে আছি। ফলে সেখানে একটা ব্যতিক্রমী ব্যাপার নয়, মানুষের এই আশাটা তাদের কাজ, 15 বছরের কাজের ফল এটা। এবারে 6টা আসনে প্রার্থী দিয়েছে আপনার দল, নতুন দল। 6টা আসনে কটা আসন জিততে পারবেন? তা দেখুন, আমি কটা জিততে পারবো, কটা কি হবে, এটা আমি সময় বলবে, মানুষ আমাদেরকে কতটা গ্রহণ করছে সেটা। তবে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরে আছি, এবং আমাদের বিশ্বাস মানুষ আমাদের রাজনৈতিক মোটোকে বুঝতে পারবেন। আগামীতে বাংলায় জাতীয় উন্নয়ন পার্টি একটা পলিটিক্যাল পাওয়ার হয়ে উঠে আসবে, এটা সময়ের অপেক্ষা, শুধু রেজাল্টের পরেই আমরা বলতে পারবো। মানুষের কাছে কি আহ্বান করবেন এবার ভোটের জন্য? ব্যতিক্রমী ভাবুন। এ কথা বললে হবে না যে দুর্নীতি হচ্ছে, সমাজ চোরে ভরে গেছে। ভালো মানুষদেরকে রাজনীতিতে আসতে হবে, সাপোর্ট দিতে হবে, এবং এই সাপোর্টের মাধ্যম থেকেই আমরা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবো। সেই বিষয়টা নিয়ে আমাদের প্রচেষ্টা চলছে।
তৃণমূল মানুষের কাছে উন্নয়নের কথা বলে ভোট চাইছে, আপনারা মানুষের কাছে কি বলে ভোট চাইবেন? দুর্নীতির বিরুদ্ধে মানুষকে আহ্বান করছি। পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের একটি ব্যতিক্রমী জেলা। বামেদের বিরুদ্ধে এই জেলা পরিবর্তন শুরু করেছিল, আবার তৃণমূলের বিরুদ্ধে এই জেলা পরিবর্তনের আওয়াজ তুলবে। কি কি কর্মসূচি, মানে আপনারা ভোটের যে চাইছেন মানুষের কাছে কি কি কাজ করবেন, কি কি উন্নয়ন করবেন? মূলত আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টাকে সবচেয়ে বেশি আমরা হাইলাইট করছি। মদ এবং গাঁজার ঠেকগুলো আমরা বন্ধ করব এবং আমরা চেষ্টা করছি যে আগামীতে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ মেডিসিনের সরকারিভাবে যে কম মূল্যে মেডিসিন আছে সেই মেডিসিনকে আমরা তৈরি করার চেষ্টা করছি। একটা বিষয় গুলিয়ে দেওয়া হচ্ছে, হুমায়ুন কবিরের এজিইউপি পার্টি আর আপনার জেইউপি পার্টি, অনেকেই আপনার পার্টিকে আক্রমণ করছে। এটা নিয়ে না না, অ্যাকচুয়ালি এটা তৃণমূল করাচ্ছে। কিছু মানুষ জানেন না, এটাও ঠিক, কারণ যে ইউপিটাকেও তৈরি করানো হয়েছিল হুমায়ুন বাবুকে দিয়ে বলিয়ে। এখন এজিইউপি এই কথাটা বলে তারা আসলে বিভ্রান্ত করতে চাইছে। হুমায়ুন সাহেব যে ইউপি বানিয়েছিলেন, এখন তারা বানিয়েছিলেন কেন আমরা বলতে পারবো না, তবে এজেইউপি আর জেইউপি সম্পূর্ণ আলাদা। যেমন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আলাদা, তেমনি এজেইউপি জেইউপি আলাদা। আরেকটা বিষয় যেটা হচ্ছে, হুমায়ুন কবিরের একটা ভিডিও ফাঁস হয়েছে, যে ভিডিও ফাঁস হওয়ার পরেই তার বিরুদ্ধে গোটা রাজ্য বিষাদগার করছে, মানুষ বিষাদগার করছে, এবং সেইটার সঙ্গে কোথাও যেন আপনাদের গুলিয়ে দেওয়া হচ্ছে। এটা সচেতনভাবে করা হচ্ছে যাতে আমরা বিভ্রান্ত মানুষ হয়। তার বিষয়টা সরকারকে উচিত হবে, সরকার সেটা তদন্ত করুক এবং সংখ্যালঘু মানুষকে যারা ধোঁকা দিবে তাদের হিসাব জনগণ দিবে, এটা আমি মনে করি। বিশেষ করে সংখ্যালঘু সমাজ, আমরা যতটা পারি এই বিষয়ে প্রতিবাদ করার জায়গায় আছে, আমরা করেছি। কিন্তু দুর্নীতি রাজনীতিতে এটা নতুন কিছু নয়, তৃণমূল বিজেপির আঁতুড়ঘর থেকে তৈরি হয়েছে।